হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। আশা করছি সবাই ভালো আছেন। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি সবাই খেয়েছি, তবে আজকের এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে হবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এবার এর মধ্যে সামান্য কিছু মশলা, যেমন অল্প একটু লবণ, 1/3 টিস্পুন জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/3 টিস্পুন আর 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে দেব। মাছগুলো আগেই আমি পরিষ্কার করে কেটে অল্প করে লেজের কিছুটা অংশ রেখে দিয়েছিলাম। এবার মশলা তৈরি করার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো কেটে নেব। 300 গ্রাম মাছের জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। খুব বেশি পেঁয়াজ বা টমেটো কিন্তু এই রেসিপিতে লাগবে না। পেঁয়াজটা যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি। 2 কাঁচা লঙ্কাও কুচি করে নিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন। একটা টমেটো একইভাবে কেটে নিচ্ছি, তবে মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। খুব বেশি যেন মশলা না হয়ে যায়, আবার খুব কমও যেন না হয়। যেহেতু 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, সেই অনুযায়ী পেঁয়াজ আর টমেটো আমি একটা করেই কেটে নিয়েছি, আর অল্প একটু আদা কুচি করে নিচ্ছি। 5 থেকে 7টা রসুনের কোয়াও কুচিয়ে নিয়েছি। নেক্সট মাছগুলো ভেজে নেব। মশলা মাখানো অবস্থায় কিন্তু মাছগুলো বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। চাইলে আপনারা মাস্টার্ড অয়েল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তেল গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু মাছের গায়ে যে মশলাটা লেগে আছে সেটা তাড়াতাড়ি পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই কড়াইতে আবারও 2 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পেঁয়াজ কুচি, আদা আর রসুন কুচি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরেই টমেটো আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে নিয়ে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না। এখন অ্যাড করছি সামান্য লবণ আর 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/3 টিস্পুন জিরে গুঁড়ো আর সামান্য একটু শাহি গরম মশলা। মিডিয়াম ফ্লেমে সব কিছু নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন হলুদ দিইনি, একটু পরে দেব। মশলাসহ পেঁয়াজ টমেটো হালকা ভাজা হয়ে গেছে। এখন 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপ মতো জল দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নেব। 4 মিনিট পর বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, জলটা কিন্তু মশলার সাথে সুন্দরভাবে টেনে নিয়েছে আর মশলাটাও রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু শুকনোই হয় আর গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। মাছগুলো মিক্স করে নিচ্ছি। আবারও ঢেকে কিছুক্ষণ কুক করে নেব মিডিয়াম ফ্লেমে। তবে এখন কিন্তু আর জল দেব না। 4 মিনিট কুক হওয়ার পর
ঢাকনা সরিয়ে দিলাম। ভাজা হওয়ার পর যেটুকু বাকি ছিল মাছগুলো পুরোটাই ভাপে সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপি রেডি। এখন গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর ফেসবুকের বন্ধুদেরও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।